কেমন আছেন সবাই? ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু শ্রাবণ মাসে কিন্তু প্রায় সবাই কিন্তু তালের পিঠা, তালের বড়া, অনেক কিছু তালের রেসিপি আপনারা খেয়েছেন বা খেয়ে থাকেন। তো আজকে আমিও কিন্তু তাল নিয়ে এসেছি, আর তালের কিন্তু একটি দুর্দান্ত রেসিপি বানাবো, আর সেটা কিন্তু সবারই খুব প্রিয়। এবং সেই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু মজা করে খেতে পারবে, এবং সেটা কোনো ওকেশনেও আপনারা অবশ্যই এই শ্রাবণ মাসে বানাতে পারবে, এবং ঠাকুরকে ভোগেও সেটা আপনারা নিবেদন করতে পারবেন। আর খুবই কিন্তু সুন্দর হতে চলেছে। আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার অনুরোধ রইল, যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে মোটিভেট করবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আজকে এই যে তাল নিয়েছি দেখতে পাচ্ছেন, তালের কিন্তু বানাবো ভেলপুরি, আর ভেলপুরি কিন্তু দুর্দান্ত হয় তালের। আপনারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখবেন। চলুন রান্নার জায়গায় চলে যাই। বন্ধুরা, আমি কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি। আর এই দেখুন, এই তালটা কিন্তু একদম পাকা তাল। আর এখন কিন্তু সব প্রায় তাল গাছ থেকে পড়ছে, তো এখন একটু কম পড়ছে। এবার বর্ষাটা যখনই একদম নামবে, ভাদ্র মাসে কিন্তু প্রচুর লদ করে তাল পড়ে। আর এই তাল কিন্তু সিজনে অবশ্যই খাওয়া উচিত সবার, কারণ এই তাল কিন্তু পিত্ত নাশ করে। এটা অনেকেই জানেন না, আর অনেকে হয়তো কম জানে। তো এই তালে কিন্তু খুবই পিত্ত নাশ হয়। তো এই তালটাকে আমি ছাড়িয়ে নেব। তো কিভাবে ছাড়াই আপনারা অনেকেই জানে, অনেকেই জানে না। তো আমি এটা একটু বাটিয়ে নেব, বাটিয়ে এরকম করে নরম করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু তালটা পাকা একদম তাল। আর এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ উঠছে। তালের কিন্তু গন্ধটা সবার থেকে কিন্তু বন্ধুরা আলাদা। আর অনেকে কি করে, আমরা অনেক সময় কি করি জানেন? তো আমরা গ্রামের মানুষরা যেহেতু জানি, তো এই যে দেখুন, এই যে এগুলো গায়ের যে ছালগুলো আছে না, এই ছোবড়াগুলোর টেনে ছিঁড়ে এরকম করে দেখুন, এর ভেতরে অনেকটা যখন থাকে, এই যে আঁতিটা, আপনাদেরকে আরেকটা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে এটা লেগে আছে না, এইগুলোকে ছাড়িয়ে কিন্তু অনেকে, এই যে কাঁচা তালকে যদি আপনারা মুখে চিবিয়ে খান, এটা কিন্তু অনেক পিত্ত নাশ হয়। তো কাঁচা তেল খাওয়াটা ভালো, তো অত্যাধিকটা নয়। তো এরকম করে তালের আমরা কি করি, ছোট থেকেই দেখি খেয়ে আসছি, এরকম করে তালের যখন মারা ছাড়াতো, এরকম করে গুল্লি করে মুখে ফেলে আমরা চিবাতে থাকতাম। মারা বলতো, বলে খাও ভালো, এটা সিজনের যেহেতু, তো পিত্ত প্রচুর নাশ করে। তো ভালো করে তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে কিন্তু আমি এই যে তালের একটা করে আটি নিচ্ছি, দিয়ে কিন্তু গ্রেট করে নেব। খুবই কিন্তু সুন্দর, আর নিচ থেকে দেখুন কত সুন্দর বেরোবে। কত সুন্দর কিন্তু নিচ থেকে দেখুন এই যে বেরিয়ে যাচ্ছে। আর কিন্তু উপর দিয়ে গ্রেটার দিয়ে করাই ভালো, কিন্তু উপরে যে ছোবড়াগুলো থাকে ওগুলো কিন্তু আর ছেঁকে নিতে হবে না, একবারই ছাঁকা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে তালের পাখিটা বের করে নিয়েছি। কত সুন্দর দেখুন, তালের পাখিটা বেরিয়ে গেছে। তো এবার আমি এইখানে ময়দা নিয়েছি 500 গ্রাম। তো 500 গ্রাম ময়দাটা আমি যেগুলো দিয়ে মিশিয়ে মাখাবো আপনাদেরকে দেখাচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কালো জিরে নিয়েছি, ভালো করে মেখে নেবো। এখন থেকেই কালো জিরেটা কিন্তু দিতে হবে, পরে কিন্তু দিলে ঠিক মাখানো হবে না। নিয়েছি চীনা বাদাম, আর সেগুলোকে আমি শিলনোড়ায় করে গুঁড়ো করে নিয়েছি। একবারে গুঁড়ো করলে হবে না, তো এরকম আদো আদো করে ভেঙে ভেঙে নিয়েছি। এটাও দিয়ে মেখে নিচ্ছি। এবার দেখুন, হাফ বাটি চিনি নিয়েছি। বেশি আপনারা বেশি খেতে চাইলে বেশি দেবেন, আমি হাফ বাটি চিনি দিলাম। চামচের 1 চামচ ইস্ট নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে জল মেশাবো না, আমি সব কিন্তু কিছু মিশিয়ে নিয়েছি ময়দাতে ভালো করে। এবার তালের পাখিটা দিয়েই কিন্তু আমি মেশাবো, অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। আর এখানে আমি কিন্তু চিনিটা দিয়েছি, চিনিটা কিন্তু গলতে আরম্ভ হবে, অতটা জল লাগবে না। এতটা পাখি কিন্তু আছে, আমি আর দেবো না। এটা পুরো মেখে নিয়েছি যতটা লেগেছে। তো আমি এর উপর থেকে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে কিন্তু ঢেকে রাখবো
প্রায় ঘন্টা খানিকের মতো এটাকে ঢেকে রাখবো। ভালো করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা 1 ঘন্টা পুরো একদম সম্পূর্ণ 1 ঘন্টা আমি এটাকে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতখানি ফুলে গেছে, কত সুন্দর দেখুন, এখনই জালিদার হয়ে গেছে, কত সুন্দর দেখুন এটা। আর গন্ধটা খুব সুন্দর একটা বের হচ্ছে। আর এটাকে আবার একবার আমি একটু মথে নেব। বন্ধুরা এটাকে কিন্তু ভালো করে আবার একবার মেখে নিয়েছি বা দেবে নিয়েছি। এটাই দেখুন অনেকটা পাতলা জল হয়ে গেছে। তো এটা কিন্তু একটু ময়দা মেশাতে হবে, যেহেতু চিনিটা গলে গেছিল। পরিমাণ মতো যতটা লাগবে ততটাই মেশাবো। দেখুন এটাকে ভালো করে আবার আমি ময়দা দিয়ে দেবে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম মতো ময়দা আবার দিয়েছি। তো এবার তারপরে ময়দা দেওয়ার পর আমি হাতে দেখুন তেল লাগিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি, সাদা তেল লাগিয়ে কিন্তু দেবে নিয়েছি ভালো করে। তো আর একটু ভালো করে দেবে নেব। এরকম কিন্তু গা পুরো তেল তেলা হয়ে যাবে। দেখুন গামলাতে আর লেগে যাচ্ছে না, আর বাটিতে হাতেও কিন্তু তেমন একটা লাগছে না। তো আমি এটাকে ভালো করে একটু হালকা আবার হাতে মেখে নেবো, একটু দেবে নেবো হালকা হাতে। দেখুন আমি কিন্তু এই যে একটা থালাতে ময়দা গুঁড়ি ছড়িয়ে দিয়েছি। তো আর এখানে যে লেচি কেটে নেব এরকম করে। আর এরকম করে ভেলপুরির মতো একটু হালকা করে এরকম টেনে টেনে করে দেব। এটা কিন্তু একদমই সহজ, আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এরকম করে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। আর একটু করে হাতে তেল লাগিয়ে নেব, যাতে না এটা চিটে যায়। দেখুন হয়ে গেছে। আবার একটা এরকম করে তৈরি করে নেব। আর একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আর একটু হাতে চিটে গেলে কিন্তু সাদা তেল রাখবে সাইডে, সেটা কিন্তু সহজেই হয়ে যাবে। আর বাদ বাকিগুলো কিন্তু এরকমই ভাবেই আমি কিন্তু তৈরি করে নেব। ভালো করে সমান করে করবেন চারপাশে, না হলে এক পাশে হয়তো কাঁচা থেকে যাবে, এক পাশে হয়ে যাবে। দেখুন এরকম করে নেব বাদ বাকিগুলো। কিছুগুলো তৈরি করে নিয়েছি। এবার কিন্তু তেলটা গরম চাপিয়ে দিয়েছি। তো একসঙ্গে করে রাখা যাবে না বেশিক্ষণ। তো আমি এগুলো কিছুটা হাফটা করে নিয়েছি। এবার তেলটা গরম চাপিয়ে দিয়েছি, সাদা তেলেই ভাজবো। তো তেলটা গরম চাপিয়ে দিয়েছি, এবার একটা একটা দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, কম তাপেই ভাজতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থেকে যায়। দেখুন কত সুন্দর কিন্তু এরই মধ্যেই ফুলে গেছে, কত সুন্দর কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। কি সুন্দর লাগছে একটা, দেখুন যে কালারটা এসেছে না, দুর্দান্ত একটা কালার। আর এগুলো কিন্তু বাচ্চাদের জন্য আরো লোভনীয় একটা। আর তাল কিন্তু সবাই অনেকেই পছন্দ করেন তালের পিঠে দিতে খেতে। তো এরকম করে অবশ্যই যদি আপনারা বানিয়ে খান, খুবই ভালো খেতে লাগবে। দেখুন কত বড় বড় হয়ে গেছে দেখুন। আর একটু সরু সরু করে দিলে কিন্তু আরো মানে ছোট দিলেও হবে। তো আমি একটু বড় বড় করে দিয়েছি, দোকানেগুলো ছোট ছোট হয়। তো যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি একটু বড় বড়ই ভালো। তো দেখুন কি সুন্দর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে বন্ধুরা। আর আমি এগুলোকে তুলে নিচ্ছি, আমার হয়ে গেছে। এগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন, আর একটু কিন্তু কম আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, এগুলো ভেতরে কাঁচা থেকে যাবে। কি সুন্দর লাগছে দেখুন, আর গন্ধটা যা উঠছে না, খুব দুর্দান্ত একটা। আবার আমি বাকিগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো একটু ছোট ছোট করেছি আর সরু সরু করেই করেছি, সেগুলো অনেক বড় বড় ফুলে যাচ্ছে। তো এরকম করে করেছি।